এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পুলিশকে পিষে মারার হুমকি সুকান্তর। বিজেপি ক্ষমতা এলে দেখে নেওয়ার হুঁশিয়ারি। তুফানগঞ্জের আইসিকে হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির পরিবর্তন যাত্রা থেকে হুঁশিয়ারি। কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাবো প্রথমে। আমি শুনলাম এখানে একজন নতুন অফিসার এসেছে, যার নাম নাকি দিগ্বিজয়, নাকি খুব লাফালাফি করছে। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে। পরিষ্কার বলে দিচ্ছি, যতখানি আপনার দায়িত্ব ততখানি পালন করুন। পিসিমাকে মা মনে করে যদি দায়িত্ব পালন করতে যান, আমরাও কিন্তু টাইম এলে পিছিয়ে দেবো, তখন কিন্তু মাথায় রাখবেন। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। অরূপবাবু, পুলিশকে পিষে মারার হুমকি দিচ্ছেন সুকান্ত মজুমদার। বিজেপি ক্ষমতা এলে দেখে নেওয়ার হুঁশিয়ারি। একজন জনপ্রতিনিধি পুলিশকে এইভাবে বলতে পারেন? কিভাবে দেখছেন? এটাই তো বিজেপির চরিত্র। এরা ক্ষমতায় আসার আগেই পুলিশকে পিষে মারার হুমকি দিচ্ছে। এরা ক্ষমতায় আসার আগেই শীতলকুচিতে গুলি চালিয়ে ভোটের লাইনে দাঁড়ানো মানুষকে খুন করে। এখন সুকান্ত মজুমদারের শখ হয়েছে অসভ্য কথাবার্তায় শুভেন্দু অধিকারীর সাথে টক্কর দিতে। যেহেতু নিজের দলে খুব একটা কলকে পাচ্ছে না, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, উনি এমনিতেই হাফ প্যান্ট মন্ত্রী, ফুল প্যান্ট জুটছে না, ক্রমাগত চেষ্টা করছেন কুকথায় যদি শুভেন্দু অধিকারীর সাথে পাল্লা দিয়ে নিজের বাজারটা একটু বাড়ানো যায়। তার জন্য বাংলার মানুষ এদের চরিত্র জানে, ওই জন্য 21-এ ঘাড় ধাক্কা দিয়েছে, 24-এ বিদায় করেছে, 26-এ বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করবে। যত অসভ্য কথা বলবে, যত উস্কানিমূলক কথা বলবে, বাংলার মানুষ তত বেশি করে এদেরকে ভোটে হারাবে। বেশ।